ফুলকপি, বাঁধাকপি আমরা ছাদ বাগানে শীতকালে প্রচুর লাগিয়ে থাকি এবং গরমকালেও আমরা প্রচুর সবজি লাগাই ছাদ বাগানে, ধনে পাতা হোক, এই সমস্ত মানে ফসলগুলো কিন্তু আমরা খাই। আমরা চোখের সামনে যদি রাসায়নিক বাজার থেকে কিনে খেলে সেটা আলাদা কথা, চোখের সামনে আমরা যদি দেখতে পাই যে আমরা এই ফসলগুলো খাচ্ছি কিন্তু আমরা নিজেরাই নিজের হাতে বিষ স্প্রে করেছি কিছুদিন আগে, সেই ফসলগুলো আমরা তুলেই খাচ্ছি, কিছু করার নেই। তো পোকা থেকে বাঁচতে হবে, ওই ফলটা ঠিকঠাক বা ফসলটা এত কষ্ট করে লাগালাম ঠিকঠাক লাগাতে হবে, আমাদের রাসায়নিক প্রয়োগ করতেই হবে। তো সেই জিনিসটা থেকে কিন্তু রক্ষা করে এটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা আমাদের গাছের যে সমস্ত রোগ এবং পোকা লাগে, সেটা সাদা মাছি হোক কিংবা অ্যাফিডস হোক কিংবা থ্রিপস হোক কিংবা লিভ মাইনর যে সমস্ত মাছিগুলো হয় সেগুলো, এবং ফলের বা ফুলের যে ছিদ্রকারী যে সমস্ত মাছি, যেগুলোর মানে ওই ফলগুলোকে ছিদ্র করে কোনো ফল যদি থাকে সেটাকে বিধ করে সেই ফলের ভেতরটায় লার্ভা ইনজেক্ট করে সেই ফলটাকে নষ্ট করে দেয়। এই ধরনের যে সমস্ত পোকামাকড়গুলো রয়েছে, সেই পোকামাকড়গুলো মারার জন্য আমরা কীটনাশক সাধারণত স্প্রে করে থাকি, সবাই করে এবং আমিও করি। তো সেটা একাধারে যেমন সময় সাপেক্ষ, কারণ ওই কীটনাশকটা বাড়িতে এনে জলের সাথে মেশাতে হবে, সেটা স্প্রে করার যেমন একটা মানে সময় ব্যয় হয়, তার পাশাপাশি সেটা ব্যয়বহুল এবং আমাদের পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকর। তো সেই সমস্যার সমাধান কিভাবে আমরা একদম সস্তায় পেতে পারবো, সেই নিয়ে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, এই জিনিসটা সমস্ত অনলাইন সাইটে বা কোনো যে নার্সারি বা যে সমস্ত জায়গায় ওই গার্ডেন এসেন্সিয়ালস যেমন সার বীজ এসব রাখে, তার কাছে একটু খোঁজ করলে বা অর্ডার দিলে পাওয়া যায়। এটা হচ্ছে একটা হলুদ ফাঁদ বা ইয়েলো ট্র্যাপ। এটা কিছুই না, একটা হলুদ রঙের কাগজের টুকরো যেটাতে আঠা লাগানো আছে। এটা একদম অর্গানিক এবং খুব সস্তা। এটা আমি ধীরে ধীরে রিমুভ করছি, তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে রয়েছে আঠা। আমরা বিস্তারিত জানবো যে এই যে আঠাটা আমরা রিমুভ করলাম, তো এই আঠাটার মাধ্যমে কিভাবে আমরা সমস্ত পোকামাকড় থেকে রেহাই পাবো। এই যে ছিদ্র দিয়ে এই একটা তার এটার সঙ্গে পাওয়া যায়, এই তারটা দিয়ে ছাদ বাগানের জন্য এটা একটাই সিট যথেষ্ট, 40 টাকার সিট লাগে, এইভাবে জাস্ট ঝুলিয়ে দিতে হবে। বন্ধুরা, এই হলুদ ফাঁদটা কিভাবে কাজ করে? এই হলুদ রং আমরা সবাই জানি, ছোটবেলায় বিজ্ঞানে পড়েছিলাম, সব থেকে বেশি আলো রিফ্লেক্ট করে। সেই জন্যে বিভিন্ন ধরনের গাড়িতে বা কোনো মানে ইন্ডিকেটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাস্তায়, হাই রোডে দেখতে পাই হলুদ রঙের রিফ্লেক্টার লাগানো থাকে, যেটা আমরা দূর থেকে দেখে বুঝতে পারি যে রাস্তাটা কোথায় যাচ্ছে বা কোথায় শেষ হচ্ছে, বা যে কোনো বিপদ সংকুল জায়গাতে হলুদ রঙের সমস্ত ডিভাইডার থেকে শুরু করে সব জায়গায় হলুদ রং দেওয়া থাকে। সুতরাং এই যে হলুদ রং, এটা আমরা যেমন দেখতে পাই সব থেকে বেশি, যেহেতু আলো রিফ্লেক্ট করে, সেই রকম পোকারাও কিন্তু এই হলুদ রঙের রিফ্লেকশনটা সব থেকে ভালো বুঝতে পারে। পোকারা কি করে, ওই যে সমস্ত সাদা মাছি হোক কিংবা অ্যাফিডস হোক, থ্রিপস হোক কিংবা বিভিন্ন ধরনের পঙ্গপাল বা এই ধরনের যে সমস্ত পোকাগুলো যেগুলো গাছের পাতায় বা ফলের মধ্যে লার্ভা দিয়ে সেখান থেকে হচ্ছে যে গাছের প্রভূত ক্ষতি করে থাকে, সেই পতঙ্গগুলো যখন এই ছাদ দিয়ে বা এই ছাদ বাগানের পাশ দিয়ে পাস হবে, তখন এই যে রংটা দেখতে পাচ্ছ, এই রংটা তার চোখে আগে পড়বে এবং এখানেই সে বসতে যাবে। আর বসতে গেলেই হবে কি, এই যে আঠাটা আছে, আঠাটাতে এ চিপকে যাবে, চিপকে গেলে এখান থেকে সরতে পারবে না। এই জিনিসটার মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল দেওয়া নেই, কোনো রাসায়নিক দেওয়া নেই, সুতরাং এটা সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব। এতে কি লাভ হয় এবং এর ক্ষতিকারক দিক কি কি সেটা নিয়ে আলোচনা করে নেব। প্রথমে লাভগুলো বলে রাখি। এই যে হলুদ ফাঁদ, এটা যেমন রাসায়নিক ফ্রি, যারা অর্গানিকভাবে বাগান করে তাদের ক্ষেত্রে এই হলুদ ফাঁদটা সম্পূর্ণরূপে অর্গানিক। এর জন্য কোনো রকম গাছে বা ফলের মধ্যে কোনো রাসায়নিক দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা অটোমেটিক কাজ করে। কীটনাশক, যেটা জৈব হোক কিংবা রাসায়নিক হোক, সেটা যাই হোক না কেন, সেটা স্প্রে করা একটা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ। এই যে ফাঁদটা যদি আমি ব্যবহার করি, আমার ছাদে ফুল আছে এবং কিছু ফলের গাছও রয়েছে, আমি যদি সবজি চাষ করি, বিশেষ করে শীতকালে যে মরশুমি যে সমস্ত ফসলগুলো হয়, যেমন লঙ্কা থেকে শুরু করে টমেটো, বাঁধাকপি, বেগুন, শসা, এই ধরনের যে সমস্ত সবজিগুলো, এক ধরনের মাছি আছে যেটা ওই ফলের মধ্যে বিধ করে তার মধ্যে লার্ভাগুলোকে ছেড়ে দেয়।
বিশেষ করে এটা দেখা যায় শশাতে, ঝিঙ্গেতে, এই ধরনের সবজিগুলোই প্রচুর দেখা যায়, যে বাইরের দিক থেকে একদম ঠিকঠাক আছে ফলটা এবং ভেতরটা পুরোটা খেয়ে শেষ করে দিয়েছে। এই ধরনের সবজিগুলো কিন্তু এই ফাঁদটা পাতলে অনেকটা রেহাই দেয়। এই ফাঁদটা আমাদের হাতে সময় খুবই কম, এই যে রাসায়নিক স্প্রে করার বা জৈব কোনো নিম তেল হোক বা এই ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো স্প্রে করার সময় খুব কম। এটা একবার লাগিয়ে দিলে এই দুদিকে এর আঠা রয়েছে, এটা যতক্ষণ না ফিল আপ হচ্ছে মানে পোকা লেগে লেগে ততক্ষণ এটা 80 থেকে 90% কভার হওয়া অবধি কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে। এটা একবার ঝোলালে মোটামুটি 1.5 থেকে 2 মাস কোনো রকম চিন্তা ছাড়াই এটা কিন্তু এই পোকাগুলোকে দমন করতে থাকবে। এই হচ্ছে একটা ভালো দিক। তো আমরা সবাই যদি একটা 40 টাকা খরচা করে এই হলুদ ফাঁদ একটা লাগাই ছাদ বাগানে, সেক্ষেত্রে বিশেষ করে আমরা যারা ফল করি, সবজি করি বা শীতকালে যে মরশুমি ফুলগুলো দেখা যায়, যে ফুলগুলো চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গাঁদাতে প্রচুর পোকার আক্রমণ হয়, সাদা মাছি হোক কিংবা ওই ধরনের মাকড়গুলো হোক বা যে সমস্তগুলো ওই ফল বা ফুলটাকে খেয়ে নেয়। ইনকা গাঁদাতেও আমি দেখেছি যে মানে ফুলটার মাঝখানে বিট করে ওই পোকাগুলো মানে বাসা করছে এবং ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো থেকে সমাধান সূত্র কিন্তু এই হলুদ ফাঁদ। এবার এর কি মানে ব্যাকড্রপ কি আছে? প্রথমত এটা একটা নির্দিষ্ট সময় অন্তর চেঞ্জ করতে হয়, সেটা 1.5 থেকে 2 মাসের মধ্যে এটা চেঞ্জ করতে হয়। দ্বিতীয়ত সমস্ত পোকা কিন্তু এতে যায় না, যে সমস্ত পোকাগুলো রয়েছে যেমন আমার মিলিবাগ থেকে শুরু করে আরো কিছু কিছু মানে পোকা রয়েছে যেগুলো আমাদের ছাদ বাগানে করে, তার জন্য কিন্তু খুব কম পরিমাণে হলেও রাসায়নিক বা জৈব যেভাবে আমরা বাগান করি সেই জিনিসটা আমরা যেটা যা স্প্রে করি সেটা স্প্রে করতে হবে। আমরা যদি 15 দিন ছাড়া ছাড়া একবার স্প্রে করতাম তার টাইম ডিউরেশনটা অনেক বেড়ে যাবে। আমরা মাসে একবার স্প্রে করলেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায়। এবার হচ্ছে যে আমরা কখন এটা ব্যবহার করব। আমরা এটা ব্যবহার করার জন্য আমি রিকমেন্ড করি, কারণ আমরা যে সমস্ত ছাদ বাগানে যে ফসলগুলো খাই, টমেটো, কাঁচা লঙ্কা, শসা, ঝিঙে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি আমরা ছাদ বাগানে শীতকালে প্রচুর লাগিয়ে থাকি এবং গরমকালেও আমরা প্রচুর সবজি লাগাই ছাদ বাগানে, ধনে পাতা হোক, এই সমস্ত মানে ফসলগুলো কিন্তু আমরা খাই। আমরা চোখের সামনে যদি রাসায়নিক বাজার থেকে কিনে খেলে সেটা আলাদা কথা, চোখের সামনে আমরা যদি দেখতে পাই যে আমরা এই ফসলগুলো খাচ্ছি কিন্তু আমরা নিজেরাই নিজের হাতে বিষ স্প্রে করেছি কিছুদিন আগে, সেই ফসলগুলো আমরা তুলেই খাচ্ছি, কিছু করার নেই। তো পোকা থেকে বাঁচতে হবে, ওই ফলটা ঠিকঠাক বা ফসলটা এত কষ্ট করে লাগালাম ঠিকঠাক লাগাতে হবে, আমাদের রাসায়নিক প্রয়োগ করতেই হবে। তো সেই জিনিসটা থেকে কিন্তু রক্ষা করে এটা। আমরা যদি নিজে রাসায়নিক স্প্রে করে নিজে খাই সেক্ষেত্রে নিজের হাতে বিষ খাওয়ার মতো একটা ব্যাপার হয়ে যায়। তো সেটা থেকে মোটামুটি 70 to 80% প্রতিরক্ষা করে কিন্তু এই হলুদ ফাঁদটা। তো বন্ধুরা সবাইকে বলবো যে এই হলুদ ফাঁদটা ব্যবহার করতে। তো এটাই আজকের ভিডিও এবং ছোট্ট আলোচনা। ভিডিওটা কেমন লাগলো জানি। তোমরা যারা অর্গানিক ভাবে বাগান করতে যাও তারা অবশ্যই এই হলুদ ফাঁদটা একবার ব্যবহার করে দেখো, হাতে নাতে কিন্তু রেজাল্ট পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।